প্রত্যেক বছরে আমরা সবাই মিলে বড়ই ভর্তা বানায় খাই, কারণ আমাদের একটা বড়ই গাছ আছে, সেই বড়ই গাছে অনেক বড়ই ধরে। আর নিজেদের একটা বড়ই গাছ থাকলে কিন্তু বড়ই আর কিনে খাওয়া লাগে না, আর এই বড়ইগুলা খাইতে অনেক বেশি মজা লাগে। তো সবগুলা বড়ই আমার ফুফু কুড়াই নিল, কুড়াই নেওয়ার পরে আজকে বড়ই ভর্তা বানাবো। বড়ই ভর্তা বানানোর জন্য একটা পাতা নিয়ে নিতেছি, এটা হচ্ছে শলুক পাতা কয় আমাদের এলাকায়। শলুক পাতা দিয়ে বড়ই বানায় খাইলে অনেক বেশি মজা লাগে। প্রথমে আমি বড়ইগুলা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবো, কারণ বড়ইয়ের গায়ে অনেক ময়লা আছে, পানি ধুলা ময়লা আছে। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এই পানিতে আবার শলুক পাতাগুলোও ধুয়ে নিতেছি। আর কাঁচা মরিচ আর শলুক পাতা আর লবণ দিয়ে বানামো এই বড়িটা, খুবই মজা লাগে খাইতে। সবাই মিলে খাই, আমি আবার একটু গুড় দিয়েও খাই। খেজুরের একদম পিওর খেজুরের গুড় যদি পাওয়া যায় তাহলে কিন্তু কথাই নাই, খুবই মজা লাগে খাইতে। তো মরিচগুলো আমি লবণ দিয়ে ভালো করে পাটায় বাইটে নিলাম, তারপরে এখন এই শলুক পাতাগুলোও বাইটে নিবো। আসলে বড়ই দেখলেই কিন্তু অনেকের মুখে পানি চলে আসবে। আর এই বড়ির গাছটা আমার শ্বশুর লাগাইছিল, আমার শ্বশুরকে অনেক অনেক ধন্যবাদ, সে এখন এই পৃথিবীতে নাই। তো যাই হোক, এই গাছের বড়ই সারা গ্রামের মানুষ খায়, খুবই পছন্দ করে। বড়ইয়ের ভিতরে যে সুন্দর একটা বালু বালু একটা ভাব, খুবই মজা লাগে খাইতে। তো সমস্ত জিনিস আমার কাঁচামরিচ আর ওই পাতাটা আমার বাটা হয়ে গেছে, বাটা উঠায় নিলাম। উঠায় নেওয়ার পরে এই জায়গাতে আমি আবার বড়ইগুলা হালকা ফাইটা নিমু, বেশি একটা থেতো করবো না, তাহলে বিচিগুলা গুঁড়া গুঁড়া হয়ে খেলে খাইতে ভালো লাগে না, দাঁতে বাজে। তো হালকা ফাইটা নিলে অনেক বেশি ভালো হয়। আর দেখেন বড়ইয়ের গায়ে কত গোশত, মানে এত মাংস ছিল বড়ইয়ের গায়ে। তো এই বড়ইটা খেতে কিন্তু অনেক মজা লাগে, অনেক মজা লাগে। আসলে এরকম বড়ইয়ের গাছ যাদের বাড়িতে আছে তারা একমাত্র খাইতে পারবে। সবগুলা বড়ই আমি থিতা করে নিয়ে নিছি, নিয়ে একটা বাড়িতে রেখে দিছি, আলাদাভাবে বানান লাগবে। একটু পাটা আমার ছোট হয়ে গেছে। থিতা করে নেওয়ার পরে একটা বাটনা নিয়ে নিছি, এই বাটনার মধ্যে আমি সবসময় ভর্তা বেটা খাই। বাটনার মধ্যে ভর্তা বানায় খাইতে অনেক সুবিধা হয়, একটু বড় সড়ো আছে। তো যাই হোক, একটু লবণ দিয়ে তারপরে সেই বাটার জিনিসগুলো দিয়ে দিলাম, দিয়ে বড়ইগুলো দিয়ে মাখাই নেব। খুবই সহজ আর খাইতে দুর্দান্ত মজা। আসলে আমি ভয়েস দেওয়ার সময় আমার মুখে পানি চলে আসতেছিল। তো যাই হোক, ভালো করে মাখাই নিয়ে এখন এই জায়গাতে আমি আবার খেজুরের গুড় দিয়ে দিব। এটা একদম পিওর খেজুরের গুড়, বাপের বাড়ি থেকে নিয়ে আসছিলাম। দেখেন কত সুন্দর। এই খেজুরের গুড় দিয়ে কিন্তু চিতই পিঠা, ভাপা পিঠা খুবই মজা লাগে খাইতে। তো যাই হোক, ভালো করে দিয়ে টিয়ে মাখায় নিলাম। এখন খাওয়ার পালা, সবাই তো এসে অপেক্ষায় বসে আছে খাওয়ার জন্য। তো খুবই মজা হয়েছিল। আমি সবার প্রথমে একটু চাইখা দেখলাম লবণ টবণ ঠিক আছে কিনা, একদম অসাধারণ হয়েছে, অসাধারণ, আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছিল। এই বড়ইয়ের সিজনে আপনারাও কি বড়ই ভর্তা খাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।